আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার 6 মান্থ প্লাস বেবির সারাদিনের খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়ার রুটিনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে আমি সকালে ছাদে উঠেছিলাম আর আমার লেবু গাছটা অনেকগুলো ফুল ফুটেছে, তো এটা আপনাদেরকে আর কি দেখানোর জন্য শ্যুট করলাম। যাই হোক, এখন আমি মূলত যে জন্য ছাদে আসছি সেটা হচ্ছে আমি এখন তুলসী পাতা নিব। আমার বাচ্চাটার অনেকটা ঠান্ডা লাগছে কদিন ধরে। এই শীতও পড়ছে, অনেক বেশি তীব্র শীত। আর শীতের মধ্যে আসলে ওর ঠান্ডা কাশির এই সমস্যাটা লেগেই আছে, ছাড়তেছে না। তাই আমি ভাবলাম ওকে একটু তুলসী পাতার রস করে দেন ওকে খাওয়াবো। এর জন্য আমি তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ার জন্য আসছি। তো এটা আসলে 6 মান্থ প্লাস বেবিদেরকে খাওয়ানো যায়, কিন্তু এটা অবশ্যই যদি আপনারা কেউ কোনো নিউ প্যারেন্টসরা বা যাদের 6 মান্থ প্লাস বেবি আছে তাদেরকে খাওয়াতে চান, অবশ্যই আপনাদের ওন রিস্কে এটা খাওয়াবেন। কারণ এটা আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, তো উনিও আমাকে বলেছে যে এটা আসলে ওনারা ওভাবে সাজেস্ট করে না। বাট আসলে আমরা সবাই জানি যে আমাদের আগের যুগে থেকেই বাচ্চাদের যখন ঠান্ডা কাশি হতো তখন তুলসী পাতার রস তারপর মধু দিয়ে খাওয়াতো। এটা কম বেশি তো আমরা সবাই জানি, কিন্তু এখনকার সময় তো অনেক কিছুর বাছ বিচার অনেক কিছু আছে, অনেক কিছু বাচ্চাদেরকে দেয় না। বাট এটা আসলে যার যার পার্সোনাল চয়েস আর কি। তা আমি আমার ওন রিস্কেই তুলসী পাতা নিচ্ছি, নিয়ে ওকে রস বানিয়ে খাওয়াবো। যদিও এর সাথে মধু অ্যাড করলে ভালো হতো, বাট আমার কাছে এখন 100% খাঁটি মধু নেই। তো এর জন্য আমি জাস্ট নর্মাল 100% শিওর না হয়ে কোনো মধু ওকে খাওয়াতে চাচ্ছি না, যেহেতু 1 বছরের আগে আমি চিন্তা করেছি ওকে কোনো লবণ বা চিনি জাতীয় খাবার দিব না। এর জন্য আমি মধু আর কি অ্যাভয়েড করে শুধু তুলসী পাতার রসটাই ওকে দিব। আর এটা আমি আজকে সেকেন্ড টাইম আমি ওকে খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি। ও খুব সুন্দরভাবে এটা হজম করতে পারছে, অ্যাবজর্ব হয়েছে ওর খুব ভালোভাবে। তো আপনারা যদি কেউ বাচ্চাদের কাশি হলে বা এই ঠান্ডাতে খাওয়াতে চান, এটা অবশ্যই আপনাদের পার্সোনাল চয়েস। যাই হোক, আমি ছাদের থেকে যে তুলসী পাতা তুলে এনেছি, এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে ওর সকালের খাবারের জন্য আমি ওর খাবারটাও প্রিপারেশন নিব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কিছু ফিঙ্গার সাইজ করে আলু কেটে নিয়েছি আর কিছু কিউব করে আলু কেটে নিয়েছি। আর এখানে কিছু চাল নিয়েছি আমি, এগুলোকে এখন ধুবো। আর ফিঙ্গার সাইজ করে আলু যেগুলো কাটছি লম্বা লম্বা, এটা কাটার একটাই উদ্দেশ্য, ওকে আমি এখন থেকে ফিঙ্গার ফুড দেওয়া শুরু করেছি। যদিও এখন নিজে হাতে করে খেতে পারে না, তারপর আমি ওর সামনে দিই যাতে ওর খাবারটা ধরতে পারে এবং ধরে ও বুঝতে পারে, এভাবে ওর আস্তে আস্তে খাওয়ার প্রতি একটা চাহিদা আসবে। তো আমি এই যে আলু আর চাল, এই দুটাই একসাথে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা জাস্ট আমি কোনো কিছু ছাড়া শুধু একটু হলুদ দিলাম, কারণ আপনারা তো জানেনই হলুদ ইমিউনিটি সিস্টেম অনেক বেশি ফাস্ট করে। তো এর জন্য আমি হলুদটা দিছি যাতে ভালো হয়। আর এটার মধ্যে আমি কোনো কিছুই দিব না, চিনি লবণ টবণ যা কিছু আছে আমি তো বললাম 1 বছর আগে, এগুলো আমি দিব না। তো এদিকে আমি তুলসী পাতার রসটাকে খুব ভালোভাবে এটা ম্যাশ বাটিতে ছেঁচে তারপরে আমি একটু পানি অ্যাড করে এটা আমি ফিটারে করে খাওয়াই দিব। এদিকে আমার বাবু উঠে গেছে, তো ওকে ওর ফিডিং চেয়ারটাতে বসিয়ে দিলাম। আর ও এখানে খেলতেছিল, এটাকে মানে বাড়ি দিয়ে দিয়ে খেলছে আর কি। এটা খুব ও লাইক করে, অনেক পছন্দ করে এভাবে খেলাটা। তা আমি এখন ওকে খাবার দিব, এর আগে ওকে একটু বসিয়েছিলাম, একটু ছবি একটু ভিডিও তুলতেছিলাম আর কি। তা এখন ফার্স্টে আমি ওকে যে ফিঙ্গার ফুডে যে আলুটা ওকে দিছি, ও এখনও নিজে হাতে নিয়ে মুখে নিয়ে খায় না। আমি দিয়ে রাখছি জাস্ট ও জিনিসটাকে চিনবে, জানবে, ও খাবারটাকে ধরবে, ফিল করবে, জাস্ট এতটুকুর জন্যই খাবারটা দেওয়া। তো এদিকে এই মিশ্রণটা আমি সিদ্ধ করে আলু আর হলুদ আর চালের যে মিশ্রণটা ছিল সেটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে, খুব বেশি ম্যাশ করিনি, গোটা গোটাই রাখছি, একটু জাস্ট হালকা ম্যাশ করে। এর সাথে অবশ্যই আমি অলিভ অয়েল দিছি। অলিভ অয়েল বাচ্চাদের জন্য অনেক ভালো, চেষ্টা করবেন দেওয়ার। এরপরে আমি বিকালের
নাস্তা বলতে পারেন। এর জন্য আমি হচ্ছে অ্যাপেল কেটে নিয়েছি, এই যে কিছু লম্বা করে। আমি প্রতিটা ফুডই ওকে হাতে দিই, আর কিছু ফুড হচ্ছে ওকে আমি খাওয়াই দিই। তো এটা আমি সিদ্ধ করে নিয়েছি আপেলটা। তো এখন আপেল কিছু ওর হাতে দিয়ে দিয়েছি, আর আপেল, আর হ্যাঁ আমি নিচে দিচ্ছি কারণ এটা হচ্ছে ফুড গ্রেডেড এই ইয়েটা, ফিডিং চেয়ারটা। তো এখানে দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এখন বাটিতে করে খেতে পারে না, বাটিতে দিলে ওরা ফালায় দেবে। তো এর জন্য আমি নিচেই ওকে দিই, ও যাতে তুলে এটাকে ধরতে পারে। আর এই যে এখন আমি বিসমিল্লাহ বলে ওকে হচ্ছে খাওয়াবো। ও আপেলটা খুব পছন্দ করে, যদিও সব খায় না। আর এখনকার বাচ্চারা আসলে কিন্তু সব কিন্তু খাবে না, ওই একবার দুইবার যতটুক খায় অতটুকুই আলহামদুলিল্লাহ। কারণ এখন জাস্ট ওরা খাবারের সাথে পরিচিত হবে, এটা ওদের মেন সোর্স না। খাবারের মেন সোর্স এখনও দুধ, দুধ খাবে। বাট আমরা আদার সলিড খাবারগুলো দিই যাতে ও বুঝতে পারে ও হচ্ছে আরও খাবার আছে পৃথিবীতে, এগুলো খেতে হবে। আর এখানে রাতে চলে আসছি, রাতের বেলা আমি ওকে গাজর সিদ্ধ করে দিয়েছি, ব্রোকলি সিদ্ধ করে দিয়েছি, আর হচ্ছে ফুলকপি সিদ্ধ করে দিয়েছি। কিছু আলাদা বড় করে সিদ্ধ করেছি ওর হাতে দিলাম। আর এখন বাকিটা আমি ওকে এরকম করে ম্যাশ করে এটা খাওয়াই দেবো। এটাই ওর মূলত রাতের খাবার। আর এটাই দিয়ে আমি ওর আজকের মতো স্ন্যাক্স আর কি, খাবার স্ন্যাক্সই বলা চলে, কারণ ও তো আসলে সব খায় না। ওই একবার দুইবার একটু খাবে, এই জাস্ট ওর মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য। তো এই যে ওকে দিলাম, ও একটু একটু করে খাইছে। এটা অতটা বেশি লাইক করে নাই, অল্প অল্প আর কি খেয়েছে। এই ছিল আমার 6 মান্থ বেবির সারাদিনের খাওয়া দাওয়া। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক নতুন মায়েদের উপকারও হয়েছে হয়তো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।